আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা বিশ্লেষণ করব আহটের ২৮ নম্বর পর্ব কিলার হ্যান্ড, একটি ভয়াল গল্প যেখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হাত হয়ে ওঠে হত্যার হাতিয়ার। চলুন ডুবে যাই এই রহস্যময় কাহিনীতে। গল্প শুরু হয় যশবন্ত নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে। ডাক্তার গোয়েল তাকে প্রস্তাব দেন মৃত্যুর আগে তার শরীর দান করার জন্য। যশবন্ত সম্মত হন এবং তার হাত দুটি দান করার সিদ্ধান্ত নেয়। সুশীল একজন শিল্পী, একটি দুর্ঘটনায় তার হাত হারায়। ডাক্তার গোয়েল তার উপর যশবন্তর দানকৃত হাত প্রতিস্থাপন করেন। অপারেশনের পর সুশীলের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে অনুভব করে তার হাত দুটি যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সুশীলের হাত দুটি নিজে নিজেই নড়াচড়া করতে থাকে। এক রাতে সে স্বপ্ন দেখে যে তার হাত দুটি কেউ হত্যা করেছে। পরদিন সকালে সংবাদপত্রে একটি হত্যার খবর পড়ে, যা তার স্বপ্নের সঙ্গে মিলে যায়। সুশীল বুঝতে পারে তার হাত দুটি হয়তো সত্যিই হত্যার সঙ্গে জড়িত। সুশীল তার বন্ধুদের সঙ্গে কথা বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তার মনোচিকিৎসকের কাছে সাহায্য নেয়, কিন্তু তাতেও কোনো ফল হয় না। তার হাত দুটি ক্রমাগত অদ্ভুত আচরণ করতে থাকে এবং সে আরও বিভ্রান্ত হয়ে পড়ে। ডাক্তার গোয়েল সুশীলের আচরণ লক্ষ্য করে চিন্তিত হন। তিনি যশবন্তের অতীত খুঁজে বের করার চেষ্টা করেন এবং জানতে পারেন যশবন্ত একজন সিরিয়াল কিলার ছিলেন। ডাক্তার গোয়েল বুঝতে পারেন যশবন্তের হাত দুটি হয়তো এখনও তার খুনের প্রবণতা বহন করছে। সুশীল তার হাত দুটি থেকে মুক্ত পেতে চায়, কিন্তু তা সম্ভব নয়। তার হাত দুটি তাকে নিয়ন্ত্রণ করে এবং সে আরও হত্যার দিকে ধাবিত হয়। সে বুঝতে পারে যশবন্তর আত্মা হয়তো তার হাতের মধ্যে ফিরে এসেছে। পর্বের শেষে সুশীল সম্পূর্ণভাবে তার হাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার হাত দুটি আবার একটি হত্যাকাণ্ড ঘটায় এবং সে আতঙ্কিত হয়ে পড়ে। ডাক্তার গোয়েল সিদ্ধান্ত নেয় এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এখানেই পর্বটি শেষ হয় এবং পরবর্তী পর্বে এই রহস্যের সমাধান খোঁজা হয়। এটাই ছিল আউটের ২৮ নম্বর পর্ব কিলার হ্যান্ডস পার্ট 1 এর পূর্ণ বিশ্লেষণ। আপনারা কি মনে করেন সুশীল তার হাতের অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে? কমেন্টে জানান আপনাদের মতামত। আর এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।